guys, assalamu alaikum. Welcome back to another new vlog and this is my 47 number vlog. So সবাইকে আমার নতুন ব্লগে স্বাগতম। আর আজকের ব্লগের কন্টেন্ট হচ্ছে কক্সবাজার সেকেন্ড ডে। সো তোমাদের কাছে আশা করি ভালো লাগবে আজকের দিনের ব্লগটা। আজকে তেমন কিছুই না, আমরা মেইনলি হচ্ছে এখন নাচতে যাবো। এখন বাজে 8:30। আমরা অনেক কষ্ট উঠে, মানে মাহাদি গ্রেটফুলের জন্য যে ও উঠে মোবাইল দেখতেছে, ওর জন্য বেসিক্যালি আমাদের ওঠা হয়েছে। আমি তো ওঠার ধান্দাতেই ছিলাম না, যাই হোক। সো হ্যাঁ, যেটা বলতেছিলাম, আমরা হচ্ছে এখন নাস্তা খেতে যাব। নাস্তার টাইম শুরু হয়েছে যে বললাম 7টা থেকে নাস্তার টাইম শুরু হবে। কটা পর্যন্ত জানি? 10টা পর্যন্ত। আমরা 11টা। তো আমরা আপাতত নাস্তাটা খেয়ে আসি, দেন হচ্ছে ড্রেসটা চেঞ্জ করে আমরা বের হব। সমুদ্রে যে একটু ঝাপাঝাপি করবো কতক্ষণ, দেন আবার সুইমিং পুলে আসবো। দেন আমার খুব শখ, এখানে একটা স্টিম বাথের ব্যবস্থা আছে, সো ওইটা নিবো। দেন লাঞ্চে যাবো, লাঞ্চ টাঞ্চ করে আবার রুমে এসে আবার ছাপাছাপি করবো, এই আর কি টুকিটাকি। সো যাই হোক, আপাতত লাঞ্চ করতে যাই। বাবা অনেকক্ষণ ধরে ডাকাটাকি করছে, না গেলে পরে পকা খাবো। সরি ঠুকো, ব্রেকফাস্ট করতে যাবো। সরি, থ্যাংক ইউ। ব্রেকফাস্ট করতে যাবো। সো ইয়া, যাই নিলাম, মেটটা খাবো। গাইস, আমরা চলে আসছি, চলো যাই। মানে আমার এই দুইটা অ্যান্ড ওরা আমার কাছে শেয়ার করে খাচ্ছে। হ্যালো বাবা, খাওয়ার কোয়ালিটি কেমন? ভালো। তোর খাওয়ার কোয়ালিটি কেমন লাগে? ভালো, পুরো বাজে। কত বাজে লাগবে? তুই চুড়িটা খাইতেছিস যে? সিক্রেট রিভিল। সো গাইস, আমি হচ্ছে ব্রেকফাস্টটা ডান করে নিই, তোমাদের সাথে আবার অ্যাক্টিভ হচ্ছি। ততক্ষণ পর্যন্ত থাকো। রুমে চলে আসছি, এখন হচ্ছে ড্রেস চেঞ্জ করার পালা। ড্রেস চেঞ্জ করে, ও হ্যাঁ, ও ড্রেস পরে নিয়েছে। সো যাই হোক, আমরা হচ্ছে এখন ড্রেস পাল্টাই নিই। আর ড্রেস চেঞ্জ করে আমরা কইজনই যাবো, বিচে যাবো। বিচে গিয়ে হচ্ছে ঝাপাঝাপি করবো, দেন আবার রুমে আসবো। এটা হয়ে গেলো। আচ্ছা, যাই হোক, ঝাপাঝাপি করবো, পরে রুমে এসে সুইমিং পুলে যাবো, মানে আবার একটু পানি টানি ছাইরা নিয়ে। তো যাই হোক, আমি যাই। টাটা গাইস, আমরা হচ্ছে রেডি হয়ে নিয়েছি। বাবা, মাহিন, মাহাদি, কায়নাজ, সবাই আমরা হচ্ছে রেডি। আমরা এখন বিচে যাব। আর কোন বিচে যাবো? কলাতলি বিচ। তো গাইস, চলো যাই, দেন হচ্ছে বাকি ব্লগ ওখানে গিয়ে কন্টিনিউ করবো। যদিও আমাদের কলাতলি সিলেক্ট করা হয়েছিল, বাট আমরা হচ্ছে লিফটে আসতে আসতে সাইমন সিলেক্ট করে ফেলছিলাম যে সাইমনে যাবো। অ্যান্ড উই রিচ দ্য সাইমন এসে ভাই পুরা পরিবেশ নির্বিধান দিয়েছে। সাইমন অস্থির। সো যাই হোক, আমরা সামনের দিকে আগাই, আমাদের গন্তব্য সামনে। চলো, লুট পারো। এতক্ষণ পোলাপেনগুলো রেডি হয়েছিল, আমি তো রেডি ছিলামই। যাই হোক, মানে বাবা রেডি হয়েছিল, পোলাপেন তো না। সো যাই হোক, আমরা হচ্ছে এবার যাই সমুদ্রের দিকে, একদম সোজা হাঁটাহাঁটি করি যেখানে যায় স্টপ হয়। আর
গাইস এটা যে মজা জিনিস দেখবো আমার মাথার উপর দিয়ে বিমান যায়। দেখো ছোট্ট একটা হেলিকপ্টার। 7 মিনিট হাঁটার পরে অবশেষে সমুদ্রের চেহারা দেখতে পেলাম। কি যে শান্তি লাগতেছে, মনে হচ্ছে সমুদ্রটা না নিজের বাপের বাড়ি ফিরে আসলাম। ও সরি, আমি তো বাপের বাড়িতেই থাকি। যাই হোক, আমরা 5 জন সিরিয়াল মেনটেন করে আসতেছিলাম, বাট মাঝখানে আব্বা ছিল, সো সিরিয়ালটা মাঝখানে ব্রেকডাউন হয়ে গিয়েছে। যাই হোক ভাই, অনেক খুশি খুশি লাগতেছে। এর মধ্যে বাবা বলা শুরু করছে যে জুতা খুলে দেন যাইতে। জুতা খুলে যাব ঠিক আছে, জুতা রাখবো না কই ভাই। তারপরও হচ্ছে ওনাদের রেখে ভাই পানিতে ঝাপাঝাপি। আমার তো নার্ভাস লাগছিল, সো আমি হচ্ছে একটু সাইডে ছিলাম। ওরা হচ্ছে লাফালাফি করতেছে ওদের মতো করে। কি যে মজা! উফ উফ, একটু পরপর ঢেউর বাড়ি, তার উপরে হচ্ছে সাউন্ড। তো আমাদের লাফালাফি দেখে বাবার কথা হচ্ছে আচ্ছা একটু পরে যাই, তোমরা একটু মজা করে নাও। সো আমরা একটু মজা করে দিন, আবার আসতেছি, দাঁড়াও। সমুদ্রের পানির আওয়াজ এতটাই প্রশান্তিদায়ক ছিল যে এখান থেকে উঠতে ইচ্ছে হচ্ছিল, কিন্তু পিছে থেকে মামারা শুরু করেছে ছবি তোলা, বাইক স্পিড করছে। আমার সবারই শখ ছিল। আমরা বাইকে উঠে যাই, অ্যান্ড বাইকে ওঠার পর ওইখান থেকে আবার ব্যাক করি। বাট ব্যাক করার সময় কায়নাতে একটা খেলনার প্রতি ডিমান্ড জেগে, যেটা আর কি আমি, মাহিন, মাহাদি সবাই মিলে হচ্ছে খেলছিলাম। নিজেদেরকে পাগল মনে হচ্ছিল, মানে কখনো তো খেলিনি, তো ফার্স্ট টাইম আর কি এগুলো নিয়ে হাবাজাবানি খেলতেছি। ব্যাপারটা কিন্তু খারাপ হয় না। গাইস, আমি আবার চলে আসছি। এখন হচ্ছে সুইমিং পুলে আছি। তখন রাতে ভালো ভিডিওটা হয়নি, সো এখন আছি। দেখাই তোমাকে কে কি করে। বাবা অলরেডি হচ্ছে ফ্রেশ হয়ে গেছে। বাবার নাকি অসুস্থ লাগতেছে। তোমার যে অসুস্থ লাগতেছে মানে যেটা ঠান্ডা লাগতেছে ওইটা বলতেছি আর কি। ঠান্ডা লাগতেছে বললাম। হাই কায়না, যাও সাথে। আসো, তোমার এবার মায়ের মাদের সাথে কথা করো। এই যে ওরা। হাই মাহি মারি, যাও তুমি এখানে একটু সাথটাও তো। আমি ভাই বেঁচে দিও। কি হয়েছে? কি কিছু না, ও আজকে ওর চশমা হারায় ফেলছে। আর ওই যে ওইটা সাথে। ওর মেনলি ভূমিকা আর আমরা এখন আসছি থেকে এবার মেবি সম্ভবত দেখা যাবে। গাইস, আমাদের হচ্ছে হ্যালো বাবা, তোমার পেট ভরছে? কি দিয়ে খেয়েছো? আমি খাইছি কোরাল মাছ খাইছি, কালাবুনা খাইছি, তারপর ভর্তা খাইছি। কি কি ভর্তা? কোরাল মাছের ভর্তা আর শুটকির ভর্তা। ভালো লাগছে আমার খানা, শীতে এক খাইছি। এখন খাচ্ছি ফুডিং, দেখা ফুডিং খাচ্ছি। আটু ফুরুটো, হ্যাঁ ফুডিং খাচ্ছি। এবার কানাদের দিকে ধরো। কি খাও তুমি? আমি আপাতত কি খেয়েছো তুমি? কি খেয়েছো? খেয়েছি মাছ, খেয়েছি। কি মাছ? চিংড়ি মাছ। আচ্ছা, রুই মাছ খাইছি। চিংড়ি মাছ না? হ্যাঁ। রূপচন্দ্র খাই অর্ধেক, তোমার কাছে ভিকারি খাইছি। আর পোলো আর ভাত। বিকাশ করে ভিকারি। ওকে, কেন তুমি কি খেয়েছো? আমি হলাম ব্ল্যাক কালার গরু মাংস আর পোলাও আর সাথে একটু ভাত মিক্স করছি। তুই কি খাইছিস? আবার এই যে চিংড়ি, গরু মাংস, সাদা পোলাও। আমি
একটা বলি। আমি খেয়েছি হচ্ছে রূপচাঁদা মাছ। এগুলো কি? তুই 3 সাইড থেকে মিলাই খেয়েছিস। আমি খেয়েছি হচ্ছে রূপচাঁদা মাছ আর হচ্ছে কায়নাতে থেকে একটু মাংস আর বাবাকে একটু কোরাল মাছ। শেষ আমার খাওয়া। আপাতত রুমে যাই, ব্লগটা ঠিক করছি। বাবা যতক্ষণ বিল দিচ্ছে ততক্ষণ আমি আর ও একটু দুষ্টামি করে নিই। ভাই ওরে জ্বালাইতে যে কী মজা, বাচ্চা একটা ভাই, উল্টা একটা। সো ওইটার পর আমরা আমাদের হোটেলে ব্যাক করি, বেস্ট ওয়েস্টার্ন হোটেল। অ্যান্ড দেন আমরা সোজা রুফটপ চলে যাই, কজ এখানে পরিবেশটা অনেক ঠান্ডা অ্যান্ড সানসেট হবে, বিচে যাওয়ার ধৈর্য নেই। সো সানসেট দেখার জন্য আমরা রুফটপটাকে বেস্ট অপশন বলে মনে করি। উই রিচ দেয়ার। সো আপাতত আমার হাতে অনেক জিনিসপত্র আছে, এগুলো একটা সাইড দিয়ে রাখা যাক। Guys, আমরা হচ্ছে এখন কি বলে জানি রুফটপ। এই পড়ে যাও ওই সাইড দিয়ে, এদিকে আসো কায়নাত। গাইস, আমরা হচ্ছে রুফটপে চলে আসছি। আমার সাথে আছে মাহাদি। কি জানি ফেললো, কায়নাত ধরাও। কায়নাত তো আছে, কায়নাত। গাইস, সন্ধ্যার পরিবেশটা কিন্তু অনেক সুন্দর হয় কক্সবাজারে। পুরা পরিবেশটা নিথর হয়ে গেল, এমনকি প্রচুর ঠান্ডা বাতাস বইতেছে। সো এই সুযোগে আমি সানসেট দেখতে চলে আসি, যেখানে আমার সস্তা ট্রিপকে আমি হচ্ছে এই সানসেটটাকে দেখতেছি। এত সুন্দর ভিউ, মাশাআল্লাহ। আল্লাহস ক্রিয়েশন ইজ অলওয়েজ বেস্ট। সো এত সুন্দর, দেখো কত সুন্দর আকাশের কালার। এখন সাইমনের পাশে যে ক্রাউন, ওখানে যাব ফর আওয়ার ডিনার। এখন বাজে হচ্ছে 8:15। সো যাওয়া যাক। বাবা ওখানেই আছে, আমাদেরকে বলেছে ওখানে চলে যেতে। সো লেটস গো। গাইস দেখো, রাত্রেবেলা সমুদ্র দেখতে কতটা সুন্দর। যতই এটা লাভা হোক না কেন, এটা ভালো, মানে এটা সৌন্দর্য অতুলনীয়। প্লাস বহু বছর পর আকাশে তারা দেখছি, যাই না তোমরা দেখতে পারতেছো কিনা। আকাশের তারাগুলো অনেক ঝলমল করছিল। সো চলো খাইতে যাই। আমার সাহসকে আমার সালাম। আমি মাছের বাজার পছন্দ করি না, সেখানে মাছের বাজারে গিয়ে ঘুরতেছিলাম। মানে কী যে একটা অবস্থা আমাদের, মানে আমরা যেটা চাচ্ছি ওইটা আমরা প্রত্যেকটা দোকানে খুঁজছি, মানে কম দামের মধ্যে চাচ্ছি, বাট অনেক রেঞ্জ। পরে অর্ডার করে আমরা হচ্ছে লাস্টের একটা দোকান থেকে, যেখানে মানে ওখানেও ভালোই দাম, বাট পরে হচ্ছে কী বলছে, বাবা দেখি বেশি কিছু বলেনি, বলছে ঠিক আছে এখান থেকেই নাও। সো মানে হচ্ছে অর্ডার দেওয়ার পরে দিইনি, তারপরে হচ্ছে আবার আসতেছি তোমাদের কাছে। গাইজ এখানে আছে অক্টোপাস, দেন আসতেছে স্কুইড, তারপরে হচ্ছে তন্দুরি চিকেন, আর লাস্টে আসা হচ্ছে চিংড়ি মাছ। সো ও স্কুইডও আছে। সো গাইজ খাওয়া দাওয়া শেষ করে দিন তোমাদের কাছে আসতেছি। হে গাইস, তো তখন তোমাদের সামনে হচ্ছে আমরা ছিলাম। অ্যান্ড এখন হচ্ছে আমরা আমাদের রুমে চলে আসি। বাট দ্য মোস্ট ফানিয়েস্ট ফ্যাক্ট ইজ আমার রুমের বাচ্চাগুলো ঘুম, ওইটাও ঘুম, ইয়াও ঘুম। অ্যান্ড আমাদের পাশের রুমে বলতে কয়েক রুম দূরে হচ্ছে মাহিন আর বাবার রুম, তারা অলমোস্ট ঘুমায়। মানে মাহিন ঘুম জানি, বাট বাবারটা আমি শিওর না। সো ওভারঅল সবাই ঘুমাই গেছে। অ্যান্ড আমার কাজ হচ্ছে এখন ব্লগটাকে এডিট করা, অ্যান্ড এরপর আমি ঘুমাইতে পারবো আনটিল আই ক্যান স্লিপ। সো ইয়া, অ্যান্ড আজকে হচ্ছে এই বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজ আমাদের লাস্ট ডে। আমরা কালকে আবার নতুন একটা হোটেলে যাব, বিকজ আমাদের 3 দিনের ট্রিপ। অ্যান্ড এই 3 দিনের মধ্যে হচ্ছে দেখে কী বলা জানি 2 দিন এই হোটেলে জায়গা ছিল, আরেক দিন হচ্ছে আমার সিবলিংসদের ডিমান্ড যে তারা আরও 2 দিন থাকবে। বাট 25 তারিখে তো ক্রিসমাসও, অনেক হোটেলে হচ্ছে রেঞ্জ মানে রেট অনেক বেড়ে গিয়েছে, আবার অনেক হোটেল হচ্ছে খালি নেই। সো একদিনের জন্য রুম পেলাম অনেক খোঁজাখুঁজির পর। সো ইয়া, তো কালকে হচ্ছে নতুন হোটেলে উঠতে হবে। সো এখন হচ্ছে আমি তোমাদের জন্য ব্লগটা এডিট করে নিই, দেন আমিও ঘুমায় পড়বো। সো ইয়া, আজকের জন্য এতটুকুই।
লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।